চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে। দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হতো ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী। রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসায় রাখা হতো মজুত করে, পরে সুযোগ বুঝে বিক্রি করা হতো বাজারে। দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স সামগ্রী বিক্রি করে আসছিল একটি চক্র। সেই চক্রের এক সদস্য ধরা পড়েছে ডিবির জালে। এ সময় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় ৪৮ লাখ টাকার বিভিন্ন ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। সোমবার সকালে রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ডিবি তেজগাঁও একটি অভিযান টিম গতকাল 19/1/2025 তারিখ সন্ধ্যা 6 ঘটিকার সময় গোয়েন্দা এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমাদের ডিবি তেজগাঁওয়ের জোনাল এসি মফিদুল হাসান সহ তার টিমের ইন্সপেক্টর শরীফ এবং তার আরও কয়েকজন সদস্য। বনশ্রী এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু, যার বয়স 37 বছর, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ড ভ্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরাপথে আসা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টের কাজে ব্যবহৃত হয়, যেমন রং ফর্সাকারী ক্রিম অথবা রং দূরকারী অথবা মেস্তা দূরকারী, এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে। উদ্ধারকৃত এসব কসমেটিক্স দেশের অনলাইন শপ সহ বিভিন্ন কসমেটিক্স দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করা হতো বলেও জানান তিনি। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে, যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আশায় বর্ডারে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই চক্রটি দুই দেশের বর্ডার স্থানীয়দের সহযোগিতায় নতুন নতুন পথ অবলম্বন করে। বিশেষ করে কুমিল্লার বর্ডার দিয়ে এই প্রসাধনী ঢুকছে, তাদের ধরতে গোয়েন্দা তৎপরতা চলছে বলেও জানান মিজানুর রহমান। আমাদের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ডিবি হেফাজতে নেয় এবং জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে। তাতে দেখা যায় এই মোট 25,044 পিস এই যে 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে, এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি বাজারে এরা সরবরাহ করে এবং এই সরবরাহকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে নিয়োজিত। তো আমরা ডিবি তেজগাঁও টিম তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে ধৃত ব্যক্তির বিরুদ্ধে সহ ওই বাসায় যারা এই কাজের সাথে জড়িত ছিল এবং ওই বাসার যিনি এই পুরো চক্রটার সাথে যে মজুতকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের
25 ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে। তো জিনিসটা অনেক বড় চেইন মেনটেন করা হয়। সো এটি আমরা যেহেতু মামলা নিয়েছি এবং মামলা তদন্ত অবস্থা বিস্তারিতভাবে জানা যাবে, তবে আমি আশা করি যে আমরা এর মূল হোতাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।